অনেক দিন ধরেই ভাবছি দক্ষিণেশ্বর যাব, কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না। তো হঠাৎ আজকেই চলে গেলাম দক্ষিণেশ্বর। সেখানে গিয়ে শান্তশিষ্টভাবে পুজো দিলাম। অনেক দিন পর পুজো দেওয়া সম্পন্ন হলো। এটা প্রায় 1 বছর ধরে যাব করে যাওয়া হচ্ছিল না। হঠাৎ করে কয়েকটা বন্ধু মিলে চলে গেলাম মায়ের পুজো দিতে। পুজো দেওয়ার পর বেশ কয়েকটা সেলফিও তুললাম, বেশ ভালো লাগছিল। যদিও আজকে একটু রৌদ্র ছিল। তো পুজো দিয়ে আমরা ওখানেই রেস্টুরেন্টে হালকা একটা নিরামিষ খাবার খেয়ে নিলাম। ঠিক আছে, তো দই বড়া আর মশলা ধোসা খেলাম। সেখান থেকে চলে গেলাম আমরা আদ্যাপীঠ। আদ্যাপীঠ থেকে আমরা টিকিট সংগ্রহ করে যথারীতি লাইনে হাজির হয়ে গেলাম। ওখানে খাওয়া দাওয়ার এখন টাইম টেবিল আছে বর্তমানে 11:45 থেকে 1টা পর্যন্ত। এই টাইমের আগে কুপন সংগ্রহ করে গিয়ে জমা হতে হবে ওখানে লাইন দিয়ে। তো তারপর লাইন ছাড়লে সবাই ভিতরে ঢুকে সিট গ্রহণ করবে এবং তারপর খাবার পরিবেশন করা হবে। তো এখানে মেয়েদের একটা লাইন ছিল, ছেলেদের একটা লাইন ছিল। এই আমারটা দামি সানগ্লাস। তো একটু বাইরের দৃশ্যটা, দক্ষিণেশ্বরের আশেপাশের একটু দৃশ্য এগুলো। জায়গাটা খুবই ভালো। যদিও আজকে রৌদ্রের তাপমাত্রা ছিল, তবুও বেশ ভালো লেগেছে। আমরা অনেকটাই এনজয় করেছি। তো এখানে একটা জায়গা আছে বেশ ভালো, যেখানে হাত মুখ ধোয়ার জল, ঠান্ডা জল, অবশ্যই পানীয় জল, সব কিছুরই ব্যবস্থা আছে। প্রচণ্ড রৌদ্রের জন্য খুব কাছে থেকে ভিডিও করা সম্ভব হয়নি। আমরা একটা ছায়া থেকে ভিডিও করেছি, একটু দূর থেকে জুম করে করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এটা হচ্ছে আদ্যাপীঠের একটা মন্দির। রৌদ্রের জন্য দূর থেকে জুম করে দেখাচ্ছিলাম, কিন্তু এই ঠাকুরের মূর্তিটা খালি চোখে দেখা যাচ্ছিল ভালোই, মোবাইলে আসেনি, অতটা ভালো আসেনি। এইখানে গাছতলায় ছায়া আছে, বেশ গল্প সল্প করা যাবে। এই হচ্ছে মেন লাইন। তো এখানে মহিলাদের একটা আলাদা লাইন ছিল এবং ছেলেদের আলাদা লাইন। এখানে ধাক্কাধাক্কির কোনো ব্যাপার নেই, সবাই যে যার মতো। এবং ভিতরে জায়গা ছিল বসার, প্রচুর জায়গা, প্রচুর সংখ্যক লোক একসাথে খেতে পারবে। তো আমার খুবই ভালো লেগেছে। আমি এর আগে শুনেছিলাম আদ্যাপীঠে দারুণ হয় মায়ের ভোগ, সেটা সচরাচর এমনি নর্মাল খাবারের থেকে অনেক বেটার। তো আজকে সেটা পূরণ হলো। এই হচ্ছে আপনাদের প্রথম টিকিট এটা। তো এই হচ্ছে ভিতরে, সেখানে বসার চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। তো খাবার দেওয়া শুরু হবে। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বলে জাস্ট খাবার দেওয়ারগুলোই রেখেছি পজ করে করে, খুব বেশি বড় করেনি। তো আপনারা দেখছেন একটার পর একটা দিয়ে যাচ্ছে এবং খাবারের পরিমাণ এতটাই যে আপনি এটা একবার খাওয়ার পরে আপনাকে অবশ্যই রেস্ট করতে হবে, পেট যথেষ্ট পরিমাণে ভারী হয়ে যাবে। খাওয়ার সময় বেশ ভালোই লাগছিলো, যার কারণে একটু বেশি পরিমাণ খেয়ে ফেলেছিলাম এবং অনেকক্ষণ রেস্টও করতে হয়েছিল। দেখতেই পাচ্ছেন আপনারা কত কী খাবার দেওয়া হয়েছে। এর জন্য টিকিটের মূল্য ছিল মাত্র 60 টাকা। মন্দির থেকে আসছে না, তো মন্দিরটা না এখান থেকে আসবে না, মূর্তি আসছে না। তো এখান থেকে মায়ের মূর্তিটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, যদিও খালি চোখে ভালো দেখা যাচ্ছিল। এরপর বাইরের দৃশ্য আবারও একটু। আমার দামি ফোন তো। দুপুরের পরে গঙ্গার পাড়ে বসে হাওয়া খেতে বা একটু আড্ডা মারতে সবারই ভালো লাগে, কিন্তু আমরা চেয়েছিলাম গিয়ে গঙ্গার পাড়ে একটু বসতে, কিন্তু সময় 2টো নাগাদ বেজে যাওয়ায় এখানে নাকি গেট বন্ধ থাকে। এই জন্য এই আশাটা আর পূরণ হলো না, অবশেষে আমাদের ফিরে আসতে হলো। তো
তো আবার অন্য একটা দিন আবার সময় করে যাব। ব্লগ খুব একটা ভালো পারি না, যদি কারোর কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।